আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো 2026 সালের 1447 হিজরির বেফাকুল মাদারিসিল আরবিয়া বোর্ডের রেজাল্ট কিভাবে দেখতে হয়। তো রেজাল্ট দেখার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্ট দেখার যে লিঙ্কটা রয়েছে ওইটা আমি দিয়ে দেবো। আপনারা ওইখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। তো ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে কীভাবে রেজাল্ট দেখতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 2026 সালের রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ পায়নি। 2026 সালের রেজাল্টটা হচ্ছে আপনার 25 থেকে 27শে রমজানের মধ্যেই আর কি প্রকাশ পাবে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওইটা আমি মিসগাইড করে ফেলছি, এটার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো রেজাল্ট দেখার জন্য আমি সরাসরি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমি এখানে সার্চ করব বেফাকুল মাদারিসিল আরবিয়া। তো এটা লিখে আপনারা সার্চ করবেন বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ। প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এইটা কিন্তু রেজাল্ট দেখার ওয়েবসাইট না, এটা তাদের নোটিশ সংক্রান্ত ওয়েবসাইট। আমরা দ্বিতীয় যে রেজাল্ট ওয়েবসাইটটা রয়েছে এইটা হচ্ছে রেজাল্ট দেখার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। আপনি যদি মোবাইল থেকে দেখেন তাহলে মোবাইলে এরকম শো করবে না। আমি ডেস্কটপ থেকে দেখতেছি, এই জন্য আমার এখানে একসাথে 3টা শো করতেছে। তো মোবাইল থেকে দেখলে একটু ভিন্ন রকম দেখাবে। তো আজকে আমরা ব্যক্তিগত ফলাফল দেখব। এখানে আপনি মাদ্রাসা বাড়ির ফলাফল দেখতে পারেন। মারহালা নির্বাচন করে এখানে আপনার মাদ্রাসার ইলহাকি নাম্বার নির্বাচন করতে হবে। তো ব্যক্তিগত ফলাফল দেখার জন্য আমরা এখানে ব্যক্তিগত ফলাফলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচন করুন। এখানে আমরা সাল সিলেক্ট করব। যেহেতু এখনও 2026 সালের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি, সেহেতু আমি এখানে 25 সালের রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে রেজাল্টটা দেখতে হয়। যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন এখানে আরেকটা সাল অতিরিক্ত হবে, সেটা হচ্ছে 2026। 2026 এখানে নেই, আমি 25 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে মারহালা নির্বাচন করতে বলতেছে, অর্থাৎ আপনি কোন জামান থেকে পরীক্ষা দিয়েছেন। আমি এখানে ইবতেদাইয়া রেজাল্টটা দেখব। আমি এখানে ইবতেদাইয়া দিলাম। দেওয়ার পরে এখানে রোল নাম্বার দিতে বলতেছে। রোল নাম্বারটা আমার থেকে ইংরেজিতে দিতে হবে, অন্য কোনোভাবে ভাষায় দিলে কিন্তু হবে না, অবশ্যই ইংরেজিতে দিতে হবে। তো এখানে ইংরেজিতে রোল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে নিচেও ইংরেজিতে দিতে হবে, ওখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি একটু বাই করি। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 919121 হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে অনুসন্ধান করণে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। তো দেখেন, একটু নিচে স্ক্রল ডাউন করলে আমাদের এখানে ফলাফল চলে এসেছে। তো ভালো রেজাল্ট করেছে। তো এখান থেকে যদি আপনি পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে এখানে পিডিএফ ডাউনলোডে ক্লিক করবেন। পিডিএফ ডাউনলোডে ক্লিক করলে ক্লিক হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে দেবেন।